ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বন্ধুরা রে, এই তো কিছুদিন আগে আমাদের কাছ থেকে রমজানুল মুবারক চলে গেল, রমজানের ঈদ চলে গেল, শাওয়ালের চাঁদ চলে আসলো, শাওয়ালের প্রথম শুক্রবার চলে গেল, শাওয়ালের দ্বিতীয় শুক্রবার চলে গেল, শাওয়ালের তৃতীয় শুক্রবার চলে গেল, আজকে আবার শাওয়ালের চতুর্থ শুক্রবার হাজির হয়ে গেল। এইভাবে আপনার আমার জীবন থেকে আমাদের হায়াতগুলো চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ কোন দিন দেখবেন আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মরণের সার্টিফিকেট নিয়ে হাজির হয়ে গিয়েছেন। এই জন্য ওই কবরে যাওয়ার আগে আগে আপনার আমার কবরে দেশের সম্বল ব্যবস্থা করার দরকার আছে না নাই? আছে না নাই বলুন? কবরে যাওয়ার আগে আগে আমাদের কবর দেশের সম্বল ব্যবস্থা করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করে আমলকে খাঁটি করতে হবে। যদি আমরা আমাদের ঈমান এবং আমলকে মজবুত করতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে আসা এবং যাওয়া বৃথা হয়ে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, কি বার? শুক্রবার। বুখারী শরীফের কিতাবুল জুমআ, জুমার নামাজ নামে একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 837 নম্বর হাদিস, আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে 881 নম্বর হাদিস। বাবু ফাদলিল জুমআ নামক বাবের মধ্যে একখানা হাদিস পাক আমার দয়াল নবীজি বলেছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال أخبرنا مالك عن سمي مولى أبي بكر بن عبد الرحمن عن أبي صالح السماني عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم من استغسل يوم الجمعة غسل الجنابة ثم راح। বন্ধুরে, আমার নবী বললেন জুম্মার দিন গোসল করা হচ্ছে ওয়াজিব। জুম্মার দিন কি গোসল করা কি? জুম্মার দিন গোসল করা ওয়াজিব। কেউ যদি অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যেইভাবে গোসল করে, এই একইভাবে যদি গোসল করিয়া মানিকা সালায়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি, সে মনে করবে আমি অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করতেছি। এইভাবে মনে করিয়া যদি ওই ব্যক্তি গোসল করিয়া সুম্মা রাহা মসজিদের মধ্যে আগমন করে, ফাকান্নামা কাররাবা বাদানা, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নূরের নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ফাকান্নামা কাররাবা বাদানা, একটা উট কুরবানির সওয়াব আমার আল্লাহ তার আমলনামার ভিতরে দান করে দিবে। ফাকান্নামা কাররাবা বাদানা, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। ওয়ামান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারা, আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী বলতে লাগলেন, এরে দুনিয়ার মানুষ, যে ব্যক্তি শুক্রবারে 2 নম্বরের মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাকান্নামা কাররাবা বাকারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে
বাকারা মানে গাবি, একটা গরু, একটা গাবি একটা গরু কুরবানির সব আমার আল্লাহ তাআলা আমার মধ্যে দান করে দিবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি কুরবানির সব দান করবেন? দ্বিতীয় নম্বরে প্রবেশ করলে আমার আল্লাহ বলেন, আমার নবী বলতে লাগলেন গাবি বা গরু কুরবানির সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। এইবার আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী তিনি তিন নম্বরে বলতে লাগলেন ওয়ামান রুহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা। আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী বলতে লাগলেন দুনিয়ার মানুষ তিন নম্বরে যে ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য শুক্রবারে প্রবেশ করবে, আমার আল্লাহ কাবশান আকরানা তারা আমলনামার ভিতরে একটা দুম্বা কুরবানির সওয়াব দান করে দিবে। বন্ধুরে ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجا। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হায়াত নবী আমার জিন্দা নবী নূর নবী বলতে লাগলেন এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার উম্মতেরা, এ দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি 4 নম্বরে মসজিদের ভিতরে শুক্রবারে জুমআর সালাত আদায় করার জন্য, জুমআর নামাজ আদায় করার জন্য প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাকান্নামা কাররাবা দাজাজা একটা মুরগি কুরবানির সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। আবার আমার বন্ধুরা আমার ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি ফাকান্নামা কাররাবা বাইদা। আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী নূর নবী ঢাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি 5 নম্বরে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে দিবেন। ফাইদা খরাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকরা। বাবারা আমার বন্ধুরা আমার, এরপরে যখন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠে যাবেন অথবা বসে যাবেন, ওই সময় ফেরেশতারা সওয়াব দেওয়া বন্ধ করে দেয়। ফেরেশতারা আর সওয়াব দেয় না, ফেরেশতারা আর সওয়াব দেয় না। 5 নম্বর ব্যক্তি থেকে ইমাম সাহেব মিম্বরে ওঠার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামার মধ্যে একটা ডিম দান করার সওয়াব করে সওয়াব দিবেন। এবং সেই মাত্র ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠে যাবেন বা বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে লাগলেন ফেরেশতারা এই সময় সওয়াব দেওয়া বন্ধ কইরা দিয়া ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ফাইদা ফরাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকরা। ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, ইমাম সাহেবের বয়ান শোনার জন্য আল্লাহর ফেরেশতারা সওয়াব দেওয়ার দায়িত্ব ফালাইয়া দিয়া ইমাম সাহেবের বয়ান শোনার জন্য মসজিদের মধ্যে বসে যায়। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। তার মানে 5 নম্বর যে ব্যক্তি মসজিদে আগমন করবে সে ডিম দান করার সওয়াব বা কুরবানি করার সওয়াব পাবে। 5 নম্বর থেকে ইমাম সাহেব মিম্বরে ওঠার আগ পর্যন্ত এই সওয়াব দেওয়া হবে। আর যেই মুহূর্তে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য তিনি বা বয়ান দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠে যাবেন বা বসে যাবেন, তখন কিন্তু সওয়াব দেওয়া ফেরেশতারা বন্ধ করে দেন। সওয়াব দেওয়া বন্ধ করে দিয়া তারা ইমাম সাহেবের বয়ান শোনার জন্য, ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য তারা মসজিদের মধ্যে বসে যান। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মসজিদের মধ্যে সবার আগে আগে আসার বসার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
হিসাব নিকাশ দিতে হবে হাসরে বলুন হিসাব নি করে আল্লাহ وعلى أهل سيدنا وعلى آل سيدنا এই দুনিয়া মুসাফির খানা মরে জানো না এই দুনিয়া মুসাফির খানা মরে জানো না কত মানুষ আইলো গেল বলুন কত মানুষ আইলো গেল আল্লাহ না আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবারা আমার বন্ধুরা আল্লাহর নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী ইসলামের প্রাথমিক যুগে যে কয়েকজন সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আমার নবীজির সাহাবী পাক পাঞ্জাতনের প্রথম নম্বরের সদস্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা একদিন যিনি মসজিদে নববী থেকে নামাজ আদায় করিয়াছেন মসজিদ থেকে বের হইলেন মসজিদ থেকে বের হওয়ার পরে দেখেন মসজিদের সামনের মধ্যে একটা ভিক্ষুক আবু জাহেলের কাছে যায় ভিক্ষা চাইতেছে আপনি আমারে ভিক্ষা দেন আবু জাহেল এমন সময় ডাক দিয়ে বলতেছে গো এ ভিক্ষুক আমার কাছে ভিক্ষা নাই আমি ভিক্ষা দিতে পারবো না ওই যে দেখা যায় শেরে খোদা মাওলা আলী তুমি উনার কাছে চলে যাও উনি ভিক্ষা দিবেন এইবার ওই ভিক্ষুক মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে আসলেন আজকে ভিক্ষা চাইলেন আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন কাফের রাজা টাটা বিদ্রোহ করিয়া ফাজলামি করিয়া মাওলা আলীর কাছে উনারা ভিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন তারা ভাবতেছেন মাওলা আলী তো গরিব মানুষ মাওলা আলী কি করে ভিক্ষা দিবেন মাওলা আলী কি করে ভিক্ষা দিবেন এই জিনিস ভাবিয়া তারা মাওলা আলীকে অপমান করার জন্য এইবার তারা মাওলা আলীর কাছে ভিক্ষুককে পাঠিয়ে দিলেন মাওলা আলী সব কিছু দেখতেছেন আল্লাহর ওই ব্যক্তি মাওলা আলীর কাছে আসিয়া যখন ভিক্ষাটা চাইলেন মাওলা আলী আপনি আমারে ভিক্ষা দেন মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা এইবার তিনি আর জবান মোবারক দ্বারা কি দিলেন ফু দিলেন বললেন যাও এটা আবু জাহেলের সামনের মধ্যে দিয়া খুলিও বন্ধুরা রে মাওলা আলী শেরে খোদা ফু দেওয়ার পরে বললেন যাও
আবু জাহেলের সামনের মধ্যে যাইয়া এই মুটা তুমি খুলবা। এইবার ওই ব্যক্তি আবু জাহেলের সামনের মধ্যে গেলেন, যাওয়ার পরে যাইয়া ওই মুটা খুললেন। মুটা খোলার পরে দেখা যায় আল্লাহর ওলি বেলায়েতের সম্রাট পাক পাঞ্জাতনের প্রথম নম্বরের সদস্য মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা তিনি ফু দিয়েছিলেন। আর ওই হাতের ভিতরে মুটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা ছোট্ট স্বর্ণের বল দেখা